আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং এর মধ্যে আমরা কিছু কমন ভুল করে থাকি। সেটা হলো যে আমরা কিছু ফ্রেজ ইউজ করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কখন কোন ফ্রেজগুলো ইউজ করতে হয় সেটা আমরা জানি না। বিশেষ করে যারা নতুন আছেন বা যারা উইক বা দুর্বল, তারা হয়তো বিশেষ করে এই ভুলগুলো করে থাকেন। তো আমি মনে করি আপনাদের এই প্রবলেমগুলো ক্লিয়ার থাকা দরকার। যে আপনি যদি ক্লিয়ারলি না বোঝেন, আপনি র্যান্ডমলি একটা ওয়ার্ড ইউজ করে ফেলবেন, তাহলে মনে করতে পারেন আমি অনেক হাই গুগল ইউজ করছি বা টাইপ ইউজ করছি। অ্যাকচুয়ালি আপনি প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা সেটাও ম্যাটার করে। যদি আপনি প্রপারলি ইউজ না করতে পারেন, তাহলে আপনি ভালো একটা স্কোর পাবেন না। আমরা তো এখানটা দেখাচ্ছি, সেটা হলো যে ইউজ টু। এখন আমাকে বুঝতে হবে যে ইউজ টু আমি কখন ইউজ করবো। ইউজ টু সাধারণত যেমন সামথিং দ্যাট ওয়াজ রেগুলারলি ডান ইন দ্য পাস্ট বাট ইজ নো লঙ্গার ডান নাও। মানে যা কিছু অতীতে হচ্ছে বাট বর্তমানে আপনি এটার সাথে জড়িত না বা বর্তমানে এটা করতেছেন না, এমন কিছু বুঝাইতে আপনি ইউজ টু ব্যবহার করতে পারবেন। যদি আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, যেমন শি ইউজ টু লিভিং ইয়োর বা নাও শি লিভস ইন লন্ডন। মানে যে আগে নিউ ইয়র্কে ছিল বা সে এখন লন্ডনে থাকে, দ্যাট মিনস সে নিউ ইয়র্কে নাই। তো এটা পাস্টের একটা স্টোরি। দেন বর্তমানে লন্ডনে থাকে। তো এভাবে যেটা আগে করতো বাট এখন করতেছে না, এখন দেখে আপনি ব্যবহার করতে পারেন। দেন দ্য মেইন রিজন ইজ, আমরা দ্য মেইন রিজন ইজ কখন ব্যবহার করতে পারি? এটা হচ্ছে ইন্ট্রোডিউস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অর এক্সপ্লেনেশন অফ সামথিং। আমরা যদি কোনো কিছু খুব ইম্পর্টেন্ট দেই, ইন্ট্রোডিউস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ, যদি বিশেষ কোনো একটা কিছুকে আমরা ফোকাস করতে চাই বা জোর দিতে চাই, তখন আমাদের দ্য মেইন রিজন ফ্রেজ ইউজ করতে হয়। ইট এমফাসাইজেস দ্য প্রাইমারি or most significant factor behind an event, situation or decision. অতএব একটা গোলকে বা একটা পার্ট বা একটা ইভেন্টকে বেশি ফোকাস করা হয়ে থাকে দ্য মেইন রিজন দিয়ে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখি, দ্য মেইন রিজন আই চুজ দিস কোর্স ইজ বিকজ ইট অফার্স practical experience which is essential for my career. তো মূলত এখানে ফোকাস করা যে আমি পছন্দ করছি দিস কোর্স ইজ বিকজ অফার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফার করতেছে, দ্যাটস ওয়াই আমরা এই কোর্সটা চুজ করছি। সো দ্য মেইন রিজন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বেশি ফোকাস করা হচ্ছে বা জোর দেওয়া হবে। যেমন আমরা আম, কোনো একটা ওয়ার্ডকে বেশি ফোকাস করবো তখন আমরা দ্য মেইন রিজন ফ্রেজটা ইউজ করবো। টু বি অনেস্ট আমরা তখন ইউজ করবো, টু বি অনেস্ট বলতে আমরা ইউজ করতে পারি যে এক্সপ্রেস সিনসিয়ারিটি অ্যান্ড ট্রুথফুলনেস, যেটা সততা বা খুবই সিরিয়াস, সেক্ষেত্রে আপনি অনেক ইউজ করতে পারেন। Often we share real thoughts of feelings, especially might different from what other expect, revealing personal opinion. আপনি চাইলে আপনার পার্সোনাল মতামতের জন্য আপনি অনেক ইউজ করতে পারবেন। তারপর কোনো কিছু ট্রুথ বুঝাইতে আপনি যদি অনেক দিতে পারবেন। দেন আপনি আপনার থট বা আপনার চিন্তা বা ফিলিংস যদি আপনি বুঝে চান, তখন আপনি টু বি অনেস্ট এই ফ্রেজটা ইউজ করতে পারবেন। আমরা তো এখান থেকে দেখি যে টু বি অনেস্ট আই ডোন্ট রিয়েলি এনজয় ওয়াচিং টিভি দ্যাট মাচ। এখানে স্পিকার শেয়ারিং দেয়ার ট্রু ফিলিং, মানে সে একটা তার অনুভূতি নিয়ে বলতেছে যে সে এনজয় করেন, দেখা তার কাছে ভালো লাগে না। কমন অ্যাজাম্পশন সাধারণত যেটা সবাই করে থাকে যে আমরা টিভি দেখতে এনজয় করি বা সাধারণত ভাবে মানুষ এটা কমনলি ঠিক করে, সেটার বিপরীতে কিছু একটা বোঝায় বা নিজের মতো করে একটা অপিনিয়ন দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি অনেস্ট পেজটা আমরা ইউজ করতে পারি। দেন আই এম নট এন্টায়ারলি শিওর। এটা আমরা কখন ইউজ করতে পারি? খুব সুন্দর একটা ফ্রেজ যে এক্সপ্রেস আনসার্টেনিটি
or doubt about something, যখন হচ্ছে আপনি কোনো কিছু ডাউট থাকেন, কনফিউশনে থাকেন, বা আপনি ডিটারমিন করতে পারতেছেন না, মাইন্ড স্থির করতে পারতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে আই এম নট এন্টায়ারলি শিওর এই ফ্রেজটা ইউজ করতে পারবেন। যেমন ইট সাজেস্ট দ্যাট ইউ হ্যাভ সাম নলেজ অর অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য টপিক, মানে হচ্ছে আপনি যেটা সম্পর্কে সামথিং জানেন বা বেসিক জানেন, মানে বেসিক বিষয়গুলো জানেন, বাট ইউ ডোন্ট হ্যাভ কমপ্লিট কনফিডেন্স ইন ইউর অ্যান্সার অপিনিয়ন, মানে হচ্ছে যেটার উপর আপনার 100% সেটাতে হচ্ছে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো হচ্ছে আমরা ডে বাই ডে আপডেট করতে পারি। তো প্রেডিকশন মাধ্যমে হচ্ছে ডেভেলপ হয়, তখন হচ্ছে এই ফ্রেজগুলো হচ্ছে আমরা ভালোভাবে ইউজ করতে পারবো, আমাদের মতো করে ইউজ করবো প্র্যাকটিক্যালি। দেন হচ্ছে এগুলো খুব সহজে আমাদের সিচুয়েশন বেস অনুযায়ী আমাদের প্রপারলি চলে আসবে। তো এটার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের বিকল্প হবে আপনার হচ্ছে কিছু ফ্রেজ বুট করে প্রপারলি বোঝেন, প্রথমে কোথায় কিভাবে ইউজ করবেন সেটা জেনে দেন প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনাদের প্রবলেমগুলো দূর হয়ে যাবে। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, I am not entirely sure, but I think the meeting is scheduled for next Friday. সে চিন্তা করতেছে, মানে হলো যে আই থিঙ্ক দ্য মিটিং ইজ শিডিউল ফর নেক্সট ফ্রাইডে, মানে হচ্ছে যে সে শিওর না বা ডাউট আছে, বা সে একটা উম, সে যতটুকু জানে যে বেসিক আইডিয়া বা হচ্ছে লাইক সাম নলেজ থেকে বা সিচুয়েশন অনুযায়ী সে মনে করতেছে যে নেক্সট ফ্রাইডেতে মিটিং। তো এই হচ্ছে সিচুয়েশন বেস করে বা আহ, কখন কিভাবে আপনি এটা ইউজ করবেন সেটা জান করবেন। দ্যাট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস আপনি ইউজ করবেন যে লাইক, যেমন হচ্ছে ইন্ডিকেট দ্য অ্যান্সার টু এ কোশ্চেন, যখন আপনি কোনো একটা কোশ্চেনে অ্যান্সার দিবেন তখন হচ্ছে আপনি কি ডিপেন্ডস, মানে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। তারপর হচ্ছে সিচুয়েশন, ফ্যাক্টরস, কন্ডিশন, বিভিন্ন সিচুয়েশন বা কন্ডিশন গুলোতে হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ করতে হয় বা বলতে হয় আর কি। ইটস মিন দ্যাট দেয়ার ইজ নো সিঙ্গেল definitive answer. Response can vary based on different ডিপেন্ডস, মানে হচ্ছে যে সম্পূর্ণ নির্ভরশীল, পরিবেশ তত্ত্ব বা একটা একটা কিছু ডিপেন্ডেন্ট, মানে দ্যাট মিনস এটা সম্পূর্ণ কনফিডেন্স নাই বা কনফিডেন্স না, এরকম কিছু একটা। আমরা যেখানে একটা প্রশ্ন দেখি, ডু ইউ প্রিফার ওয়ার্কিং অ্যালোন অর ইন এ টিম, ইট ডিপেন্ডস অন দ্য প্রজেক্ট, মানে হচ্ছে যে আসলে আমি শিওর না আমি একা কাজ পছন্দ করতে মানে একা কাজ করতে পছন্দ করি নাকি হচ্ছে টিমের সাথে কাজ করতে পছন্দ করি, এটা সম্পূর্ণ কি ডিপেন্ড করতেছে প্রজেক্টের উপর। সো এটা ডিপেন্ড করতে, মানে হচ্ছে নির্ভরশীল কোন কিছু একটা উপর। ফর এক্সাম্পল, ফর সাম টাস্ক আই ওয়ার্ক বেটার অ্যালং, বাট ফর আদার্স কোলাবোরেশন ইজ মোর এফেক্টিভ। তো ডিফারেন্সটা ইউজ করা যায়, বাট এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায় কোনো কিছু একটা অ্যান্সারের মধ্যে, বা কোনো একটা যখন আপনি অ্যান্সার দিবেন যে নির্ভরশীল, তখন হচ্ছে আপনার ডিফেন্স ইউজ করবেন। Then I'm not a huge fan of, মানে হচ্ছে যে এটা interesting, তো এটা আপনারা ইউজ করতে পারেন। And I'm not a huge fan of this phrase to express that you don't particularly enjoy, মানে কি যে আপনি পছন্দ করেন না তো ব্যাপারটা, মানে এটা ইউজ করবেন হচ্ছে যখন আপনি কোনো কিছু পছন্দ করেন না, তখন হচ্ছে ভালো লাগে না, তখন হচ্ছে আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে এটা ইউজ করবেন। For something polite way to say that you are not very enthusiastic about a certain activity or food idea or something, মানে হচ্ছে যে আপনি কতটার সহিত আপনি বলবেন যে এটার প্রতি আপনার মানে ইন্টারেস্ট নাই, তার জন্য আপনাকে বলতে হবে আই এম নট এ হিউজ ফ্যান অফ সামথিং। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই এম নট এ হিউজ ফ্যান অফ স্পাইসি ফুড, স্পাইসি ফুড পছন্দ করেন, দিস মিনস ইউ ডোন্ট এনজয় স্পাইসি ফুড ভেরি মাচ, মানে হচ্ছে আপনি এটাকে খুব বেশি পছন্দ করেন। এটা হচ্ছে আপনার ফিলিংস, এটা আপনি লাইক করেন না, এটা বুঝাতে এটা ইউজ করতে হবে। দেন আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন, মানে হচ্ছে যে এটা হচ্ছে মানে যদি আপনার আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, তখন হচ্ছে আপনাকে এটা ইউজ করতে হবে। ইউজ এক্সপ্রেস এ লং স্ট্যান্ডিং অর এন্ডিউরিং
এটি হচ্ছে মূলত যে এক্সপ্রেস এ লং স্ট্যান্ডিং অর এন্ডিউরিং, এটাতে আপনি ইন্টারেস্টেড বা আগ্রহী, enthusiasms, মানে আপনার আগ্রহ আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করবেন। In a particular subject activity field has been consistent over time. মানে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন পেইন্টিং, মানে হচ্ছে কোনো কিছুতে আপনি খুবই ইন্টারেস্টেড, সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করতে পারবেন। সিন্স চাইল্ডহুড আই হ্যাভ এনজয়েড এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট আর্ট স্টাইলস। সো কোনো একটা সাবজেক্ট অ্যাক্টিভিটিতে ফোকাস করার জন্য এই ফ্রেজটা ইউজ করা যাবে। সেম ভাবে ইটস অর নাথিং দ্যাট, এটা অর্থ হলো যে ইউজ টু হাইলাইটস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট অর ডিটেলস দ্যাট শুড বি কনসিডার, মানে হচ্ছে যে এটাতে ইম্পর্টেন্ট বা মেইন জিনিসটা এখানে হাইলাইটস করা হয়, বা ইম্পর্টেন্ট ডিটেল দ্যাট শুড কনসিডার, মানে হচ্ছে বিবেচনা করা হয়। ইট ইন্ট্রোডিউস information that adds significance or context to what you are discussing. অর্থাৎ এটার মাধ্যমে হচ্ছে যে আপনি কোনো একটা খুব ইম্পর্টেন্ট পার্টকে ফোকাস করলেন বা হাইলাইটস করলেন। যেমন ইটস এ ইটস নট ইটস ওর নাথিং দ্যাট renewable energy sources are not only environmentally friendly but also increasingly cost effective, মানে হচ্ছে যে এখানে ফোকাস করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, যেটা কি পরিবেশের জন্য ভালো, এমনকি কস্ট এফেক্টিভ, ইনক্রিজিং কস্ট এফেক্টিভ, মানে খরচ কমাবে আপনার। দেন হচ্ছে হোয়াট আই মিন ইজ, এটা কখন আপনি ইউজ করবেন, এটা ইউজ করবেন হচ্ছে ক্লিয়ারিফাই, এক্সপ্লেইন অর রিফ্রেজ স্টেটমেন্ট। একটা স্টেটমেন্টকে ক্লিয়ার করার জন্য আপনাকে এটা ইউজ করতে হবে। মেক ইট মোর আন্ডারস্ট্যান্ডেবল, মানে হচ্ছে যখন এটা আপনি ইউজ করবেন তখন এটা ইউজ করার মাধ্যমে একটা কথাকে আপনি খুব ক্লিয়ার করে বলে দিলেন আমি এটার বিপরীতে বা এটার পক্ষে, বা এটা আমার স্টেটমেন্ট। সো যখন হচ্ছে আমরা এটা এখানে দেখি যে লাইক the weather was terrible during our trip. What I mean is, it rained non-stop and we could not do anything outside. দেখেন এখানে বলতেছে যে আমাদের যে ভ্রমণের মধ্যে কি ছিল, ডিউরিং টেরিবল মানে ওয়েদার টেরিবল, মানে বৃষ্টি বৃষ্টি আতঙ্কের মধ্যে ছিল বা বৃষ্টির অনুকূলে ছিল না। আমি বুঝাচ্ছি যে নন স্টপ, রেইন নন স্টপ মানে হচ্ছে কি বৃষ্টি চলতেই ছিল, অর্থাৎ স্টেটমেন্ট দিচ্ছে, ক্লিয়ার করতেছে মানে আমরা কিছু করতে পারিনি আউটসাইডে, কেন, বৃষ্টির কারণে। সো আমরা হচ্ছে একটা স্টেটমেন্ট ক্লিয়ার করার জন্য হোয়াট আই মিন ইজ আমরা ব্যবহার করতে পারি। এই ফ্রেজগুলো হচ্ছে ভেরি কমন, আপনারা হচ্ছে স্পিকিং এগুলো মাস্ট ইউজ করা যায়। এবং স্পিকিং এর মধ্যে হচ্ছে যখন আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা পার্টে আপনি অ্যান্সার গুলো করবেন, এগুলো দেখবেন যে অটোমেটিক্যালি আসতেছে। মোস্ট অফ দ্য সেন্টেন্সের মধ্যে দেখবেন যে এগুলো মানে এগুলো কানেক্টেড, এগুলো এগুলো বলতে হয়। সো যখন হচ্ছে আপনি ওয়ার্ড গুলো বলবেন ক্লিয়ারলি, আপনি স্টেটমেন্ট ক্লিয়ার করে বলবেন, দেন হচ্ছে আপনার স্কোরটা বাড়বে। ফাইনালি আই সাপোজ দ্যাট, এটা মানে কি বোঝায়, ইট সাজেস্ট দ্যাট ইউ থিঙ্ক সামথিং ইজ ট্রু অর লাইকলি বাট ইউ আর নট কমপ্লিটলি শিওর, মানে হচ্ছে যে আপনি মনে করতেছেন এটা ট্রু কিন্তু আপনি শিওর না, 100% শিওর না, মানে একটা কন্ডিশনের মধ্যে আছেন। তো এমন কিছু ক্ষেত্রে আই সাপোজ দ্যাট এটা ইউজ করা যায়। ইট অ্যাডস এ লেভেল অফ modesty and uncertainty to your statement, মানে হচ্ছে আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন এটা কি এটার সম্পূর্ণ ক্লিয়ার ধারণা, মানে ক্লিয়ার না, যেখানে একটু ডাউট থাকে বা হচ্ছে কমপ্লিট না। যেমন I suppose that online learning can be convenient for many people but it might not suit everyone, মানে অনলাইন লার্নিংটা সবার জন্য সুবিধা হলেও বাট এটা সবার জন্য সুইট করে না। তো কিছু মানুষের প্রবলেম থাকতেও পারে। এই যে একটা কনফিউশন যে আপনি ক্লিয়ার না আসলে যে অনলাইন লার্নিং সবার জন্য ভালো কিনা বা ভালোভাবে আপনার যুক্তি আছে কিনা,
যেমন আপনি ক্লিয়ার বলতে পারবেন না, বাট আপনি মোটামুটি আংশিক শিওর যে হ্যাঁ, এটা আমি মনে করি যে মোটামুটি এখানে 90% পজিটিভ আইডিয়া আছে বা পজিটিভ রেজাল্ট আছে, বাট 10% নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ থট, সেটা হচ্ছে আই সাপোজ দ্যাট আমরা ইউজ করতে পারি। সো এর হচ্ছে কখন কোথায় কিভাবে আমাদের পেজগুলো ইউজ করতে হয় সেটা আমাদের জানতে হবে। সেম ভাবে আমাদের হাইয়ের উপরে যেগুলো আমরা করি সেগুলো আমাদের প্রপারলি ইউজ করতে হবে। যদি হচ্ছে আমাদের প্রপারলি ইউজ না করতে পারি তাহলে কিন্তু আমাদের নাম্বারটা কমে যাবে। তো এই কারণে অবশ্যই আপনাকে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড গুলো প্রপারলি ইউজ জানতে হবে।